হ্যালো গাইস, টুডে আমরা দেখব একটা ল্যাপটপে কিভাবে এসএসডি ইনস্টল করতে হয়। তো এসএসডি ইনস্টল করার আগে আপনার ল্যাপটপটি এসএসডি ইনস্টল করার মতো কোনো স্লট খালি আছে কিনা দেখবেন। আরও একটি ব্যাপার আপনাকে দেখতে হবে, এসএসডি কেনার আগে এসএসডি দুই ধরনের ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে SATA ভার্সন আর একটা SSD M.2। তো আপনার ল্যাপটপে SATA ভার্সনের এসএসডি ইনস্টল করার মতো জায়গা আছে কিনা, পাশাপাশি আপনি যদি M.2 এসএসডি চুজ করেন ওই ধরনের কোনো স্লট খালি আছে কিনা দেখবেন। আমি যেই ল্যাপটপটিতে এসএসডি ইনস্টল করব, ডেলের ইন্সপায়রন 3501, এই ল্যাপটপটিতে অবশ্যই একটা এসএসডি স্লট আছে, এটা আমি আগে থেকে এনশিওর হয়ে নিয়েছি। পাশাপাশি আমরা এসএসডি হিসেবে বেছে নিয়েছি হিগবিশনের E100 M.2 মডেলের একটি এসএসডি, যেটাতে আপনি 128 GB স্টোরেজ পাচ্ছেন। সো আমরা একটু আনবক্সিং করে ফেলছি। সো এটা হচ্ছে আমাদের এসএসডি, খুবই স্লিম এবং খুব স্মল একটা এসএসডি, মোটামুটি এক আঙ্গুলের মতো একটা সাইজ এটা নিচ্ছে। এখন আমরা এসএসডিটি ল্যাপটপে ইনস্টল করে ফেলব। সো এই ল্যাপটপের পিছনে অনেকগুলো স্ক্রু আছে, সবগুলো আমাদেরকে আনইনস্টল করতে হবে। সেই জন্য আমি একটা টুলস চুজ করেছি। এই টুলসটি দিয়ে আমি স্ক্রুগুলো আনইনস্টল করে নেব। সো সবগুলো স্ক্রু আনইনস্টল করার পরে ব্যাক পার্টটা আপনাকে এভাবে আনইনস্টল করে নেবেন। সো এই দুইটা হচ্ছে র্যাম, আর এখানে হার্ড ডিস্কটা। ঠিক এখানে আমরা SSD M.2টা ইনস্টল করব। তার আগে আপনাকে এই স্ক্রুটা আনইনস্টল করে নিতে হবে। ঠিক এই জ্যাকেটটিতে আপনাকে ইনস্টল করে দিতে হবে। তারপর আবার স্ক্রুটি ইনস্টল করে নিতে হবে। এরপর আমরা ব্যাক পার্টে আবার ইনস্টল করে নিব স্ক্রুগুলো। এটাই ছিল আমাদের এই এসএসডি টোটাল ইনস্টলেশন প্রসেসটা। এরপর আপনি আপনার হার্ড ডিস্ক এই এসএসডিতে ওএসটা ইনস্টল করে নিতে পারেন এবং এটা আপনার কম্পিউটার স্পিডকে অনেক ভালো বৃদ্ধি করবে। ধন্যবাদ। আজকের মতো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।